লাগছে না। তুমি আরে এই গলিটায় গিয়ে চলো না। তুমি সকাল থেকে আমাকে ঘুরাচ্ছ, বলো তো? তুমি চলো তো, এখন আর ভালো লাগছে না। আরে এই গলিটাই দেখি, এই দোতলা বাড়িটাই ভাড়া দিতে পারে, এই গলিটাই একবার গিয়ে দেখি না। চলো, আমি কিন্তু লাস্ট, আমি কিন্তু ঘুরতে পারছি না। ঠিক আছে, একবার গিয়ে তো দেখি, দেখতে তো কোনো প্রবলেম নেই। আরে না, তুমি না সত্যি আমার মান সম্মানটাই নষ্ট হয়ে যাচ্ছে। দেখি না মেয়েটাকে যে ঘরটা ভাড়া দেয় না কি। তুমি জিজ্ঞেস করো, আমার দ্বারা হবে। তুমি যাও। এই শোনো মনা, বলো। বলছি এখানে কোনো বাড়ি ভাড়া দেবে জানো? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি বৌদি বলছিল যে ভাড়া পেলে বলো তো। যাও এই বাড়িতে, যাও এই বাড়িতে ভাড়া দেবে। এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে যাও, এই বাড়িটাই ভাড়া দেবে। তুমি জানো আমার ভালো লাগছে, আমি রাস্তায় আছি। চলো না, বাড়িটা বললো ভাড়া দেবে তো, গিয়ে কথা তো অন্তত বলে আসি। চলো। আর তুমি কি কথা বলছো? আমি এখানে দাঁড়াচ্ছি একটু বলে। আরে বাবা, আমি এখানে অচেনা লোক, আমি হুটহুট করে চলে যাবো, দুজনে মিলে যাবো। ঠিক আছে। কি বলতে পারলাম না আমি। যাও তুমি ডাকো, আমি ডাকতে হবে। ওই বেল বাজাও। হ্যাঁ বলুন। বলছি কি, আপনাদের বাড়িটা কি ভাড়া দেবেন? আমরা পাশে শুনে তারপরে এলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো বাড়ি ভাড়া দেবো। বাড়ি ভাড়া দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমার নিচতলাতে তো রং কাজ হচ্ছে, দোতলায় সেকেন্ড ঘরটা আমি ভাড়া দেবো। একটু দেখতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, আসুন না, আসুন। আসো। এই যে নিচের ঘরগুলো দেখছেন, এগুলো সব রং করা হচ্ছে, সব কাজ করা হচ্ছে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। দোতলার উপরে সেকেন্ড যে ডান হাতে সেকেন্ড ঘরটা, তো রুমটা বেশি বড় না। না ঠিক আছে, ওটাই আমার হয়ে যাবে। ওটা আমার দুজন আছে, ওটাই হয়ে যাবে। কেন? ঠিক আছে, তাহলে দেখে আসুন। তাহলে আমি যাবো দেখতে। চলো দেখে আসি। তুমি দেখে আসো, যাও। কেন? চলো দেখে আসি। তুমি দেখে আসো। মা, তুমি না দেখলে হয়? তুমি দেখে আসলে কি করবে? আমাদের খুব একটা ছোট। আসুন না না, না, আমার ওই দেখলেই হয়ে যাবে। কেন আপনি দেখবেন না? না, ও দেখলে হয়ে যাবে। শুনুন, আপনার বাড়িতে কে কে থাকে? আমি আমার হাজবেন্ড থাকি, আর এসব ভাড়া দিয়ে ভাড়াটিয়াদের সঙ্গেই থাকি আমি। আমার হাজবেন্ড বাইরে থাকে। আপনি বাইরে থাকে? হ্যাঁ। বলছি আমার ওয়াইফ আসুক, তাহলে আমি ভাড়া জিজ্ঞাসা করছি। হ্যাঁ, উনি আসুক, দেখুক রুমটা পছন্দ হয়েছে কিনা আমার। ঠিক আছে, কিন্তু রুমটা অনেক ছোট। ও ঠিক আছে, ঠিক আছে, ছোট রুমই আমাদের। বললাম তো রুমটা ছোট। ঠিক আছে দিদি, আমাদের দুটো রুমে, আমাদের একটা রুমে আমাদের স্বামী স্ত্রী থাকে, কোনো অসুবিধা নেই। বলছি ভাড়াটা তাহলে বলে নি ৮০০০ টাকা। ৮০০০ টাকা? আর ঠিক আছে। সাবমিটার বসানো আছে, যা বিল উঠবে আপনাদের দিতে হবে। আর বলছি আমার কিন্তু অ্যাডভান্স চাই এক মাসে। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি আপনার ফোন পে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি নাম্বারটা, আপনি নাম্বারটা বলুন, আমি ফোন পে দিয়ে দিচ্ছি এক্ষুনি। বলুন। 90629162। ঠিক আছে? ঠিক আছে, দিয়ে দিন। ঠিক আছে? ঠিক আছে, 1 তারিখে আসবে, বুঝেছেন? ঠিক আছে। ঠিক আছে। জল খাবেন? হ্যাঁ, আপনি না, আমি জল নিয়ে আসছি। আর তোমারও না বলিহারি, তুমি ফট করে টাকাটা দিয়ে দিলে, ওইটুকুনি ঘর ৮০০০ টাকা ভাড়া। আরে ঠিক আছে ভাই, এখানে পরিবেশটা ভালো। অন্য জায়গায় আমি ৩০০০ টাকা ৪০০০ টাকায় ভাড়া পেয়ে যাবো। শোন, এখানে পরিবেশটা ভালো, রাস্তা ভালো, পার্ক আছে সামনে। আর বড় কথা কি, এই বাড়িটাও থাকে রাখে, উনি একা থাকে, নিরিবিলি, ভদ্র পরিবেশ। তোমার একটু বেশি বেশি জানো, আমাদের একটু অবস্থা খুবই খারাপ, কিভাবে আমরা সংসারটা চালাই। ৮০০০ টাকা ভাড়া উনি দিয়ে দিলে, ঠিক আছে, এক মাসে টাকা উনি দিয়েও দিলে। তুমি টেনশন করো, আমি তো আছি। আমি আমার পার্ট টাইম জব করে আমি। ঠিক আছে দিদি, আমরা এখন জল খাবো না। ও জল এনেছে? ঠিক আছে, 1 তারিখে তাহলে দেখা হবে। তাহলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। এই শোনো না, কি হয়েছে? আমি ওনার সাথে একটা দরকারি কথা বলি। আবার কি কথা? এই তো বলে এলে। না, একটা দরকার আছে। দাঁড়াও, এক্ষুনি তুমি দাঁড়াও, আমি এক্ষুনি কথাটা বলে চলে আসছি। 1 মিনিট। ম্যাডাম শুনুন না। হ্যাঁ বলুন। বলছি কি, 1 তারিখে না আমার একটা অফিসে একটা মিটিং আছে, তারপরে আমি আসতে পারবো। ঠিক আছে? বলছি কি, আমি কালকেই আসবো, কিন্তু আপনাকে আমি 15 দিন অ্যাডভান্স আমি দিয়ে দেবো। ঠিক আছে? না না, 15 দিনের ভাড়া দিতে হবে না, আপনি বরঞ্চ ইলেকট্রিকের বিলটা দিয়ে দিলেই হবে, যে বিলটা খরচা করবেন। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছে। হ্যাঁ, আসুন আসুন। কালকেই চলে আসবো। ঠিক আছে। আরে কি কথা বললে? সবই তো ফাইনাল কথা বলে আসলাম। আরে শোনো না, কি হয়েছে? 1 তারিখে আসতে পারবো না। 1 তারিখে না প্রচন্ড জ্যাম হয়, গাড়ি ঘোড়া না প্রচন্ড ভিড় হয়। কালকে রবিবার সানডে আছে, কালকে সব মালপত্র নিয়ে কালকে চলে আসবো।
আর শোনো না, ম্যাডাম বলেছে কি বলতো, এই 15 দিনে না ভাড়া দিতে হবে না, উনি শুধু বলছে ইলেকট্রিক খরচা দিলেই হবে। কালকে আমরা চলে আসবো। ঠিক আছে, যেটা বলছো চলো তাহলে তাড়াতাড়ি গুছাতে হবে। কালকে আমরা সব গুছিয়ে মালগুলো এনে এই সব গোছাতে ভালো করে এখনো গোছাতে পারিনি, ছোট্ট একটু ঘর। বাবা আমার কষ্ট হয়ে গেছে। কই কি হলো শুনছো? এদিকে আসো। আরে কি হলো বলো। বলছি কি, আমার তো আজকে বিশাল ক্লান্ত লাগছে, আমি কিন্তু কিচ্ছু খাবো না, আর আমি রান্না আজকে করতে পারবো না। তুমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসে খেয়ে নাও, বুঝেছো? শোনো, আমার না খাওয়ার ইচ্ছে নেই, আমার আজকে খুব কষ্ট হয়ে গেছে, আমি এখন শোবো। শোবা? তাহলে শো, আমিও শোবো। আমার ইচ্ছা করছে না কিছু। তুমি শুলে শো, আমি শোবো। আমার আজকে আর কোনো কিচ্ছু ভাল লাগছে না, যা করবা করো, আমি ঘুমিয়ে পড়লাম। উফ বাবা, ঘুমিয়ে পড়েছে, আমি একটু দেখে আসি ওই সেক্সি বডিটা কি সুন্দর দেখতে। আমার বউ ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, আমার বউ ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে যাই। উফ কি দারুণ দেখতে বাবা রে, সেদিন তো এই বাড়িটা ভাড়া নিলাম। কি দেখতে বডিটা রে বাবা রে, একটু যদি মা আমি পেতাম না, আমার জীবনটাই ধন্য হয়ে যেত। কি সেক্সি বৌদি বাবা রে, কি সুন্দর দেখতে। এরকম বৌদি দেখে দাদা বিদেশে থাকে। বৌদি আসবো? ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা, সব মালপত্র গোছানো হয়ে গেছে? হ্যাঁ তো বৌদি মোটামুটি গুছানো হয়ে গেছে। কোনো কিছু অসুবিধা হচ্ছে না তো? কোনো কিছু অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, বসুন, আসুন। বৌদির ঘরটা খুব সাজানো গুছানো। ওই আর কি, বসুন বসুন না বৌদি, বসুন। বৌদি, হ্যাঁ বলুন। এই বাড়িটা কি আপনি কি একাই থেকে? সে তো আপনাকে বললাম, এই যে সব ভাড়া দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। এই ভাড়াটিদের সঙ্গেই থাকি। আর আমার হাজবেন্ড তো বাইরে থাকে। দাদা কবে আসে? আমার হাজবেন্ড বছরে 2 বার আসে। আচ্ছা আচ্ছা। এই পুজোর সময় একবার আসে, আর পুজোর পর পরে হয়তো মন চলে তখন একবার আসে। তা আপনি কি করেন কি? আরে বলবেন না, আমার বিশাল বড় ব্যবসা দিদি। ব্যবসা? কি বলতো, আমার ফলের ব্যবসা। মেচু আছে না, মেচু মার্কেটটাই আমার সব ওই কি বলতো, লরি লরি আনারস আছে, লেবু আছে, সব আমার লোক আছে, সব পাইকারি ব্যবসা। আমার গাড়ি ধরে কিনি, আবার গাড়ি ধরে আমার বেচে দিই। আর কোটি কোটি টাকার ব্যবসা আছে। বাবা, তাহলে তো আপনার অনেক টাকা। তা আমরা যখন এত টাকা পয়সা আছে, তা আপনি এরকম ভাড়া বাড়ি কেন বলুন তো? আরে বলবেন না, আমি একটা যাদবপুর ফ্ল্যাট নিয়েছি, 1.5 কোটি টাকা দিয়ে। জানেন না, এখন ফ্ল্যাটটা কাজ হচ্ছে আমার, এখনো 6 মাস লাগবে কাজ করতে, জানেন, যাদবপুরের মতন জায়গায়। আর যা ফ্ল্যাটটা যা ডেকোরেশন করছি না, আমার বই তো প্রচন্ড পছন্দ, জানেন তো। সব বিদেশি ডায়মন্ড বসাচ্ছি, বিদেশি বড় বড় মূর্তি আনা আসছে, প্রচুর টাকা খরচা, জানেন না। তা আপনারা যে বাড়িটা ভাড়া ছিলেন ওটাই তো ভালো ছিল। আর সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে আপনি কেন ভাড়া আছেন বলুন তো? আপনার যখন ওই বাড়িটাই তো ভালো ছিল, তো শুধু শুধু 6 মাস পরে তো আপনি তো ফ্ল্যাটে চলে যাবেন। আর বৌদি বলবেন না, ওই বাড়িতে আমার একটা সমস্যা ছিল। সমস্যা কি জানেন তো? ওই যে বাড়িওয়ালা না, দুনিয়ার লোচ্ছা, জানেন না, শুধু আমার বউর দিকে তাকায়, জানেন। আমি দেখুন, আমি তো ব্যবসার ক্ষেত্রে সবসময় বাইরে থেকে, আমার বউটা একা থাকে। তা কি বলতো, প্রচন্ড লোচ্ছা, শুধু অত সুন্দর আমার বউ, শুধু কুনজর দেয়। এবার আমি থাকি না, দেখেন, আমি আমার ব্যবসায় থাকি, আমার বউটারে না কখন কি কিছু করে দেবে না, সেই টেনশনে জানেন তো আমি বাড়িটা ছেড়ে ও দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই করেছে। আমারই তো কোনো অসুবিধা হবে না আপনার, কারণ আমার হাজবেন্ড তো বাইরেই থাকে, আর বছরে 2 বার আসে। আর আমার হাজবেন্ড আসতে আসতে তো আপনি 6 মাস পরে তো চলেই যাবেন, এমনি কোনো অসুবিধা না। তো অনেক রাত হলো। ঠিক আছে বৌদি, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন। আসছি বৌদি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আমার বউ এখনো ঘুমাচ্ছে। উফ, বৌদিটাকে কি দেখলাম, আমার তো ঘুমই আসবে না এখন। কি দেখতে, না শুয়ে পড়ি, বউ ঘুমাচ্ছে। এবার তুমি রেডি হয়ে গেছো, কখন উঠলে? আমাকে ডাকুনি কেন? আরে আমার উঠে সব কাজ করা গেছে। তোমাকে কি ডাক বলো তো? তোমার রাত্রেবেলা জানো কি জ্বর আমি দেখেছি। কোথায় জ্বর আমার? তোমার জ্বর ছিল, আমি রাত্রেবেলা দেখেছি তোমার জ্বর। তুমি শুয়ে থাকো, তুমি শো না। তুমি বেরোচ্ছ, দোকানে যাবে তো, আমি একটুখানি তোমাকে জল খাবার করে দিই, খেয়ে যাও। তোমার খুব শরীরটা খারাপ, তুমি শুয়ে রেস্ট নাও, আমি বাইরে কিছু খেয়ে নেবো। ও বাইরে খেয়ে নেবে? তুমি তোমার টাইম মতো কিছু করে খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমার জায়গায় ধকল গেল, তাহলে আমি আসছি। হ্যাঁ, তুমি রেস্ট নাও। যাও।
সত্যি ভাগ্য করে স্বামী পেয়েছি। আমার কি কেয়ার করে, আমাকে কি খেয়াল রাখে। সত্যি আমি মনে মনে ভাবি এরকম স্বামী যেন সবাই পায়। আমার খুব চিন্তা করে, আমাকে খুব খেয়াল রাখে। আমি কিসে ভালো থাকবো, কি খেলে ভালো থাকবো, সব কিছু দেখাশোনা করে ও। সত্যি কথা, আমি খুব হ্যাপি যেরকম একটা স্বামী পেয়ে। পরেই উঠবো, একটু শুই আমি আর একটু। বৌদি আসবো? ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আপনি অফিসে যাবেন না, মানে আপনার মার্কেটে? বৌদি আমি মার্কেটে আমি কি বলতো আমি আধা ঘন্টার জন্য একবার যাই। আমার যখন মুড যায় তখন যাই। আমার তো সব লোক আছে জানেন না, আমার সব লোক কাজ করে, শুধু ফোনে ফোনে আমার কথা হয়ে যায়। ও আচ্ছা। জানেন তো বৌদি, আমার না খুব কষ্ট জানেন তো। আপনার আবার কিসের কষ্ট গো? আরে কষ্টটা বলবি, আমার বউটাকে নিয়ে জানেন তো। আমার বউটারে এত শরীর খারাপ না জানেন না, 12 মাসে 13খানা ডাক্তার থাকে। কেন, বৌদির কি হয়েছে? বৌদির না আমার বউর একটা কিডনি খারাপ আছে জানেন। কি বলছেন কি? আমার কি প্রচুর টাকা যাচ্ছে বৌদি, আমার না শান্তি নেই, আমি খুব কষ্টে আছি জানেন তো। এত টাকা যাচ্ছে না ওর পিছনে, লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে ওর পিছনে জানেন তো। আমি খুব কষ্টে আছি। সব ঠিক হয়ে যাবে দাদা। ঠিক আছে বৌদি, আসি। আসুন। ও বৌদি, বৌদি আর একটা কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি কি, আমার বউ তো খুব অসুস্থ। আপনি আপনার ফোন নাম্বারটা যদি আমাকে দেন না, কেন বলতো আমি আবার দরজা দিতাম। আমার বউটা কি বলুন তো খুব অসুস্থ তো, এবার অনেক রাত হয়ে গেলে ডিস্টার্ব হয়। তা আপনি যদি ফোন নাম্বারটা দিন না আমার একটু সুবিধা। আপনি একটু দরজাটা খুলে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ফোন নাম্বারটা দিচ্ছি। নিন নিন, আপনি একটু নিন। তা বৌদি বলুন। 9062662780। ঠিক আছে বৌদি, আপনাকে কি বলে বৌদি বলবো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদের কিছু নেই, এইটুকু উপকার আমি করতেই পারি। ঠিক আছে, আসি বৌদি। আচ্ছা আচ্ছা, আসুন। বৌদি বৌদি আর একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। বৌদি বলছি কি, আমার বউকে না আপনি কথাগুলো বলবেন না, নাহলে আমার বউ খুব কষ্ট পাবে। এই এত শরীর খারাপ না, আমি বউকে কাউকে বলিনি, আপনাকে আমি শেয়ার করলাম। আমার বউকে কিন্তু কখনো বলবেন না। না না, আমি কাউকে কিছু বলবো না, আপনি নিশ্চিন্তে যান। ঠিক আছে বৌদি। হ্যাঁ হ্যাঁ বৌদি আসি, অসংখ্য ধন্যবাদ বৌদি, আসছি। ঠিক আছে, আসুন। হ্যাঁ বল ভাই, কি বলছিস? তোর ফ্ল্যাটে কি ঝাক্কাস মাল আছে? আর তুই বলিস না ভাই, আমি তো একটা ঝাক্কাস মাল পেয়েছি ভাই। ওই ঝাক্কাস তো কিছুই না ভাই। এই ঝাক্কাস ভাই দারুণ দেখতে, তুই জানিস না। উফ, সুপার সেক্সি মাল ভাই। না না ভাই, আমি যা পেয়েছি, উফ সত্যি। হ্যালো। ও হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খুলে দিচ্ছি। আপনি গেটের এখানে দাঁড়ান, আমি আসছি, এসে খুলে দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। যাই, গেটটা খুলে দিয়ে আসি। বৌদি আমি খুব সরি আপনার কাছে, আপনাকে রাত্রেবেলা আমি ডিস্টার্ব করলাম এত রাত্রে। না না, ডিস্টার্ব করার কি আছে, এমনি বৌদির শরীরটা খারাপ, আপনি তো বলেছেন। একটু জাস্ট নিচে যে একটু গেটটাই খুলেছি, কোনো অসুবিধা নেই আমার। বৌদি আপনার জন্য না আমি কিছু জিনিস এনেছি জানেন তো। আজকে এই আমার মার্কেটের না রসালো ফল এসেছে প্রচুর বৌদি। এই যে লেবু আছে, আর এই আপনার জন্য আনারস এনেছি, আম এনেছি, আর কি বলতো কমলা লেবু এনেছি। ঠিক আছে, আজকে প্রচুর আমার মাল এসে গেছে স্টকে। এইসব আমার আবার কি দরকার ছিল? না না বৌদি, আপনার জন্য এনেছি। এই না, এটা আপনি টাইম খেয়ে নেবেন। ঠিক আছে, তাহলে বৌদি আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। বৌদি হ্যাঁ আচ্ছা, আমার ওয়াইফ কিন্তু জানাবেন না। ঠিক আছে, আমার তো শরীরটা খারাপ তো, আপনাকে যে আমি দরজা খুলতে বলছি সেটা কিন্তু বলবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু জানাবো না বৌদিকে। আসছি বৌদি। হ্যাঁ হ্যাঁ আসুন। বাবা অনেক ফল এনেছে, তাই ফলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। তুমি কখন এলে? আমি তো কলিং বেলের আওয়াজ পেলাম না। আরে তুমি আওয়াজ পাবে কি, তুমি দরজাটা খুলে শুয়ে পড়েছো। আমি দরজা খুলে শুয়েছি, তারপর দেখলাম ওই বৌদি, তারপর দেখি দরজা খোলা। তুমি জানো না, তুমি এই দরজাটা দিয়ে শোবে না? ও দরজা খোলা ছিল? খোলা ছিল না দরজাটা? কি জানি, আমি তো দরজা মনে হলো যেন দিয়ে শুয়েছি গো। আরে না, দরজা খোলা ছিল। ও তাহলে হবে হয়তো। ঠিক আছে। আচ্ছা শোনো না,
তুমি না ওই বৌদির সাথে কিন্তু বসো এখানে বসো। শোনো না, তুমি না বৌদির সাথে কিন্তু বেশি আলাপ করবে না। কেন গো? আর ওই বৌদি না স্বভাব কিন্তু ভালো না, তুমি জানো না। বুঝো না, স্বামী বছরে 2 বার আসে, তুমি আমার সুন্দরী বউ কি বলতো, ও সারাক্ষণ হাই হ্যালো ফোন নিয়ে থাকে, বুঝো না তুমি? আরে না, জানো কি জানি কি হয়েছে, আজকে তো দেখলাম আমার হাতে হাতে সব করে দিল ওই বৌদিটা। আমি রান্না করছি, বলছে আমি সবজি কুটে দিচ্ছি, তারপরে আমি জামা কাপড় কাচতে যাব, আমাকে বলে আমার ওয়াশিং মেশিনে কাচো বৌদি। আনলাম না না ঠিক আছে, বলে না না তুমি করো, আমাকে আরো হাতে হাতে সারাদিন। কত ভালো মানুষ উনি। না যা করবো, তুমি ওর সাথে বেশি আলাপ করবো না, কিন্তু আমি তোমাকে কিন্তু ভালো বলছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ঘরে থাকি না। না আমি খাওয়া দাওয়া করে এসেছি তো। আমি তো খেয়ে নিয়েছি। ঠিক আছে, আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। ঠিক আছে। ফাঁকা বৌদি কোথায় গেল? ঠিক এই ঘরে আছে। বৌদি আসবো? হ্যাঁ আসুন। কি এবার বৌদি, আজকে আপনি মন খারাপ করে বসে আছেন? মন খারাপ কেন বলুন তো? মনটা কি খুব খারাপ নাকি আপনার? হ্যাঁ, ওই যে দাদা ফোন করেছিল, আমার বাপের বাড়ির যে সম্পত্তিটা আছে না, ওটা তো 4 ভাগ হয়ে গেছে। দাদা ফোন করে বললো তোর ভাগেরটা তুই বুঝে নে, তার জন্য না কিছু টাকা লাগবে। কিছু বলতে কত টাকা বৌদি? 1.5 লাখ টাকা মতন লাগবে। আর আমার হাজবেন্ড তো বাইরে আছে, এখন পর্যন্ত তো মাইনে পাইনি। ফোন করেছিলাম, ওর কিছু 1 মাসের মতন টাইম লাগবে, কিন্তু দাদা বললো যে 2-3 দিনের মধ্যেই জোগাড়টা করতে। আরে তার জন্য বৌদি এত টেনশন নিচ্ছেন? সামান্য টাকা 1.5 লাখ টাকার জন্য বৌদি? তো 1.5 লাখ টাকা আমি দিচ্ছি আপনাকে। আপনি দেবেন? আমি 1.5 লাখ টাকা আপনাকে দিচ্ছি বৌদি। তা আপনি সেই নিয়ে সামান্য টাকার জন্য আপনি টেনশন করছেন বৌদি? বৌদি তবে কি বলুন তো, তার বিনিময়ে আপনার কাছে আমি একটা জিনিস চাই বৌদি। কি চাইবেন? আপনার না হাসির এই মুখটা, হাসির মুখটা আমি দেখতে চাই, খুব সুন্দর লাগে আপনি হাসলে। আপনি টেনশন করবেন, এই নিয়ে টেনশন করেন নাকি আপনার? আপনি একটু হাসুন বৌদি, সত্যি বৌদি এই আপনার হাসিটাই আমার সত্যি খুব ভালো লাগে বৌদি। আর আপনি টেনশন করেন না, আমি 1.5 লাখ টাকা আপনার কবে লাগবে? 2 দিনের মধ্যে লাগবে। 2 দিন কেন বলছেন? আপনাকে আমি 2 ঘন্টার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি ব্যাংকে যাব, 2 ঘন্টার ভিতরে টাকা তুলে আপনাকে আমি 1.5 লাখ টাকা দিচ্ছি। ঠিক আছে বৌদি? ঠিক আছে। বৌদির হাসি। তাহলে বৌদি আমি আসি। হ্যাঁ 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 আসুন। আমি 2 ঘন্টার ভিতরে দিয়ে যাচ্ছি বৌদি টাকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আসছি বৌদি। হ্যাঁ বাই। আরে বন্ধু ভাই কেমন আছিস? শোন না ভাই, আমি একটা বিপদে পড়েছি ভাই, তুই একটু হেল্প কর আমাকে। কি ভাই, আমার 1.5 লাখ টাকা লাগবে। শালা, ও টাকার কথা শুনিয়ে ও কেটে দিল ফোনটা আমার। আমার তো এখন 1.5 লাখ টাকা আমি তো ঠিক জোগাড় করতে হবে। আর আমার আগ যে একটা বন্ধুকে ফোন করি। হ্যালো ভাই, শোন না, বলছি আমার একটা জমি আছে ভাই, হ্যাঁ জমিটা বেচবো ভাই। তুই আমার কিছু দে, আমার 1.5 লাখ টাকা লাগবে। কি আজকে বেচবি? আরে আজকেই লাগবে আমার, আজকে। শোন না, তাহলে তুই এক কাজ কর, তুই যখন জমি নিতে তাহলে আমার দোকানটা তুই বন্ধক নে ভাই, বন্ধক নে দোকানটা, আমার 1.5 লাখ টাকা দে ভাই। ঠিক আছে, তা আমি যাচ্ছি, তুই 1.5 লাখ টাকা আমার জোগাড়, আমার দোকানটা বন্ধক রাখ তোর কাছে। ঠিক আছে, আমি আসছি, তুই হ্যাঁ একটু হেল্প কর ভাই। হ্যাঁ হ্যাঁ আসুন। এই যে আপনার টাকা। সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, এইটুকু কম সময়ের মধ্যে আপনি পুরো 1.5 লাখ টাকা নিয়ে এসেছেন আমার জন্য। ঠিক আছে বৌদি, ধন্যবাদ জানাতে হবে না বৌদি। কি বলেন তো বৌদি, আপনার সমস্যা তো আমি দূর করেছি জানেন তো বৌদি। আমি না খুব একটা সমস্যার ভিতরে আছি, খুব কষ্ট আমার, জানেন না। আপনার আবার কিসের কষ্ট বলুন না আমাকে। কষ্ট হবে না জানেন না, আমার বউটার শরীর খারাপ, একটা মানুষ তো বলুন, আমার শাড়িকে আমার সত্যি আমি খুব মানসিক চিন্তার ভিতরে আছি। আর বউটা কতদিন ধরে বিছানা জানেন বৌদি, আমার কি খুব কষ্ট জানেন। আপনার এই জিনিসটা সলভ করে দিতে পারি আমি। তাই কি খুশি বৌদি, আপনি রাজি বৌদি? হ্যাঁ আমি রাজি আছি। আমি খুব খুশি জানেন বৌদি। বৌদি বলছি শুনুন, কিন্তু আপনার বউ। আরে বউকে আমি ম্যানেজ করে নেবো, বউ টেনশন করতে হবে না বৌদি, ওকে আমি ম্যানেজ করে নেবো কাকে বৌদি।
তো এখানেই থাকবে, এই বাড়িতেই তো আছে। সেটা আমার উপর ছেড়ে দেন না, আপনি রাজি তো বৌদি? উফ, আমি কি খুশি বৌদি। বৌদি আমি কখন আসবো? ঠিক আছে, আপনি 12টা পরে আসুন, রাত 12টার পরে। উফ, আমার কি আনন্দ বৌদি, সত্যি এই টাকা দিয়ে না এই আনন্দটা পাওয়া যায় না, জানেন তো বৌদি। তাহলে আসি বৌদি। হ্যাঁ আসি বৌদি। তাহলে 12টা বৌদি। বৌদি আসছি বৌদি। ঠিক আছে, কি আনন্দ। আচ্ছা, শোনো, তুমি কি টাইপের লোক বলো তো? কেন, কি হয়েছে? আরে তোমার একটা ভাই আছে না? হ্যাঁ। তোমার কি একটু যেতে ইচ্ছা করে না? তো আর কি করব, ভাই কি ছোট আছে নাকি? ও তো এখন বড় হয়ে গেছে। যাবো, যখন টাইম পাবো তখন ঠিক আছে, যাবো। চলো না, তুমি আর আমি ঘুরে আসি একটু। যাবে বলছো? হ্যাঁ চলো। হ্যাঁ যাবো, তাহলে চলো। কিন্তু শোনো, কি হয়েছে আবার? যাবো তো, বলছি আমার তো দোকানটা খুলতে হবে। ও, দোকান খুলতে হবে? হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো না। বলো। তুমি চলে যাও, আমি কালকে দোকান করে তারপর তোমাকে আমি নিয়ে আসবো ওখানে। ও, তাহলে আমি আজকে চলে যাই, একদিন থাকি। থাকো, আমি কালকে তুমি কালকে দোকান করে আমাকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তুমি নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে ভালো হবে। তোমার আমি কতদিন বলবো, তোমার কি ইচ্ছা করে না ভাইকে? ঠিক আছে, তাহলে আমি আজকেই চলে যাবো। শোনো না, হ্যাঁ, ভাই যেন না, তুমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, ভাইদের একটু ভালো খাবার টাবার নিয়ে যাবো। কতদিন পর যাচ্ছ তুমি, দিদি বলে কথা। ঠিক আছে, তুমি চলে যাও কিন্তু। হ্যাঁ, একটু সেজে গুজে যেও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোকানে চলে যাচ্ছি। যাও তাহলে, ঠিক আছে। তুমি আস্তে আস্তে যেও। হ্যাঁ ঠিক আছে। কি সুন্দর বৌদি বসে আছে। বৌদি, আপনাকে যে শাড়িটা আমি প্রথম দিন দেখেছি সেই শাড়িটাই পরা। ও বৌদি, আপনাকে কি তাও লাগছে, আপনার প্রতি আমার খুব ফিদা। বৌদি, আপনাকে আমি যেদিনটা দেখেছি না, সেদিনটা জানেন তো আমার ইচ্ছা করছিল যে আপনাকে জড়া যাবে, কিন্তু আমার বউর জন্য আমি জড়াতে পারিনি। আপনি কি সুন্দর দেখতে বৌদি, সুইট বৌদি। বৌদি, উফ, আজকে আমার কি আনন্দ বৌদি, জানেন না। এই দিনটা আমি কতদিন ধরে খুঁজছিলাম এই দিনটা। বৌদি, আজকে না আমরা রাতে দুইজনে থাকবো, অন্ধকার রাত্রে খুব আপনার সাথে রোমান্স করবো বৌদি। হ্যাঁ বৌদি, ঠিক আছে বৌদি। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে, জানো তো। আমি সবার কাছে বলতাম যে আমার মতো স্বামী হয় না, কারণ আমাকে এত ভালোবাসে, আমাকে এত মানে দেখে, সেইভাবে আমি তোমার সম্বন্ধে সবার কাছে বলি। এই বাড়ির বৌদির কাছেও পর্যন্ত তোমার সম্বন্ধে বলেছি। আজকে তুমি যে এরকম মানে আমি ভাবতেও পারিনি। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার এই মানে নেচারটা দেখে। আমি তোমার এই নেচার আমি কোনোদিন দেখিনি। মানে তুমি আমার আড়ালে এইগুলো করে বেড়াও, ছি ছি ছি, আমি কখনো ভাবতেই পারিনি। ছি। আচ্ছা দাদা, আমি তো আপনাকে খুব ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু কি বলুন তো, আপনার ভদ্রের মধ্যে না যে এতটা একটা লুচ্ছা শয়তান আপনি ধারণে। আপনি প্রথম যেদিন আমার বাড়িতে ভাড়া এসেছিলেন না, সেদিন আমি বুঝে গেছি আপনার ওই চোখের দৃষ্টি দেখে যে আপনি কতটা লুচ্ছার মানুষ। আবার কি বলছিলেন, আপনার বড় মার্কেট আছে, লোক খাটান, ফলের ব্যবসা করেন, আপনার তো ফুটপাতে ছোট্ট একটা দোকান, আপনার তো নিজের ঠিক মতন রোজগারই হয় না। আবার কি বলেছিলেন, যাদবপুরে আপনার ফ্ল্যাট আছে। হ্যাঁ, আপনার তো সামান্য 2 কাঠা জমি কেনারই ক্ষমতা নেই। কি আবার কি আপনার বইয়ের কথা, আপনার বইয়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, 12 মাসে 13 মাসে হচ্ছে আপনার বউ অসুস্থ হয়ে থাকে, সেটাও মেনে না। আবার কি বলেছিলেন, আপনার ফোন নাম্বারটা দিন না বৌদি, আমার বউ রাতে অসুস্থ থাকে তো আমি ফোন করে আপনাকে ডাকবো, আপনি একটু খুলে দেবেন। এত বড় লুচ্ছার আমি এরকম পৃথিবীতে দেখিনি আপনার মতন। ছি বাবা, কি হলো দিদি আপনার? আচ্ছা আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, ডাক্তার দেখে নিয়ে আসি আমি। সোমা, 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 তুমি আমার ছেড়ে যেতে পারো না। সোমা, সোমা, তোমার আমি খুব ভালোবাসি। সোমা, তুমি আমার ছেড়ে যেতে পারো না। সোমা, সোমা, আমি কখন এই কাজ করবো? সোমা, আমি তো ভালো স্বামী হয়ে দেখাবো। সোমা, সোমা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।